বন্ধুরা, অনেকদিন ধরে কি খারাপ সময়ের সম্মুখীন হচ্ছেন? যতই পরিশ্রম করছেন সুফল পাচ্ছেন না? তাহলে আসুন আজকে আপনাদেরকে এমন এক ঘটনা শোনাবো যাতে আপনার সকল চিন্তা কেটে যাবে। তবে ঘটনাটি সম্বন্ধে জানবার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ বা জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। উত্তর 24 পরগনার একটি ছোট্ট শহরে সৌমি তার কোমল স্বভাব এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের জন্য এলাকায় যথেষ্ট পরিচিত। প্রতি সপ্তাহে রবিবার করে নিজের বাড়ির ফুল গাছ থেকে অনেক ফুল পেড়ে মন্দিরে ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে আসতো। সৌমি স্থানীয় হাসপাতালে একজন নার্স হিসেবে কাজ করছিল। এমনকি সে চিরকাল সহানুভূতি ও মমতার সাথে রোগীদের যত্ন নিয়ে এসেছে। একদিন সে অস্বাভাবিক রকম ক্লান্ত বোধ করতে থাকে। প্রথমে সে ভাবে হয়তো কাজের চাপের জন্য এমনটা হচ্ছে। নার্সদের স্বাভাবিকভাবেই যথেষ্ট কাজের চাপ থাকে। নিজেদের বেশিরভাগ সময়টাই রোগীদের জন্য দিতে হয় তাদের। রোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে করতে অনেক সময় নার্সরা নিজেদের খেয়াল রাখতে ভুলে যায়। সে তাই ভেবেছিল যে সেই কারণেই হয়তো তার এতটা ক্লান্ত বোধ হচ্ছে। সে প্রথমে ব্যাপারটা নিয়ে এতটা চিন্তা করে না, কিন্তু কিছুদিন যাওয়ার পরে তার শরীর খারাপ আরো বেড়ে যায়। ক্লান্তি এতটাই যেন বিছানা ছেড়ে উঠতে পারবে না সে। সৌমি অবিরাম কাশতে থাকে। এত কাশি তার কখনো একবারে হয়নি। এমন মারাত্মক কাশির ফলে তার শ্বাস ধরে রাখতে অসুবিধা হয়। অবশেষে নিজের এমন অবস্থা দেখে ঠিক করে যে সে যে হাসপাতালে কাজ করে সেই হাসপাতালে কর্মরত ডাক্তারদের সাথে পরামর্শ করবে। সেই মতোই একজন ডাক্তার তার চিকিৎসা আরম্ভ করে এবং কিছু পরীক্ষা লিখে দেয় তাকে। পরীক্ষার ফলাফল তার জন্য বিধ্বংসী রূপ ধারণ করে। এমনটা সে কখনোই আশা করেনি। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। সেই ক্যান্সারের ফর্মটি ছিল বিরল এবং আক্রমণাত্মক, যা ক্রমশই ফুসফুসের আশেপাশের অঙ্গগুলোকে বিপর্যস্ত করে। সৌমির পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার অবস্থা। সে ভাবতে থাকে কিভাবে এটা সম্ভব। সে তো সবসময় সুস্থ ছিল, কখনো তো এমনটা অনুভবই করেনি। এমনকি সে এর আগে ধূমপান পর্যন্ত করেনি। তাই এটা তার কাছে অস্বাভাবিক এবং অবিশ্বাস্য বলে মনে হয়। আধ্যাত্মিক হওয়ার দরুন সৌমি মৃত্যুকে ভয় পেত না। সে চিরকালই জেনে এসেছে যার জন্ম আছে তার মৃত্যু তো অবশ্যই আছে, কিন্তু এত তাড়াতাড়ি সেই মৃত্যু এসে যে তার জীবনের দরজায় কড়া নাড়বে সে তা বুঝতে পারেনি। আর সেটাই তার কাছে বড্ড কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। তার জীবনে অনেক স্বপ্ন ছিল। সে চিরকালে সমাজসেবা করতে চাইতো। তাই সে ভাবে তার স্বপ্নগুলো এখন পূরণ হয়নি, কিভাবে সেই মৃত্যুকে বরণ করতে পারে। সে প্রতিদিনই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, ঠাকুরকে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করতে থাকে। কিন্তু তাও তার অবস্থার অবনতি হচ্ছিল। এত কষ্টের মধ্যেও সে হাসপাতালে নিজের কাজ বন্ধ করেনি। যদিও বা সেখানে উপস্থিত ডাক্তার এবং নার্সরা তাকে আসতে বারণ করেছিল, রেস্ট নিতে বলেছিল, কিন্তু সে বলে আমি তার বেশি দিন বাঁচব না। যে কয়দিন আছি সে কয়দিন না হয় মানুষের সেবা করে গেলাম। তার এই কথার উপরে আর কোনো ডাক্তার কিংবা নার্স কিছু বলতে পারেনি। হাসপাতালে তাকে সাধারণ হালকা কাজগুলো করতে দেওয়া হতো যাতে তার দৈহিক শ্রম কম হয়। এমন একদিন সে যখন বাসে করে হাসপাতাল থেকে ফিরছিল, ঠিক সেই বাসেই একজন পুস্তক বিক্রেতা ওঠে। সে যখন প্যাসেঞ্জারদের সিটের সামনে গিয়ে বইগুলো দেখাতে থাকে, তখন হঠাৎ তার কাছে থাকা অনেকগুলো বইয়ের মধ্যে একটি বই সৌমির কোলে এসে পড়ে। বইটির কভারে লেখা ছিল সারদা মায়ের বলা 100টি বাণী। সৌমি মনে মনে ভাবে ঈশ্বরই হয়তো তাকে এই বাণীগুলো পড়তে বলছে। তাই সে বইটি কিনে নেয়। বাড়ি ফিরে সৌমি সেইগুলোকে পড়ে। তার মধ্যে একটি বাণীতে লেখা ছিল 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে একটু জল দিও। এই বাণীটি সৌমির মনকে খুব স্পর্শ করে। পরদিন ছিল রোববার। সে প্রতি রোববারের মতো সেই দিনও বাড়ির গাছ থেকে অনেক ফুল পেড়ে নিয়ে যায় ঠাকুর মন্দিরে। পূজা অর্চনা শেষে সে আবার বাড়ি ফিরবে। সে দেখে মন্দিরের সিঁড়িতে একজন বৃদ্ধ বসে আছেন। তিনি তার 2 হাত বাড়িয়ে বলেন, মাগো, অনেকদিন কিছু খাওয়া হয়নি, একটু কিছু খেতে দেবে? সৌমি অবাক হয়ে ভাবে এর আগে কখনো সে বৃদ্ধকে এই মন্দিরে দেখেনি, কিন্তু কালই সে মা শারদার বলা সেই বাণীটি পড়েছিল, আর আজকে এই বৃদ্ধের সাথে দেখা। সৌমি আর কিছু ভাবতে পারে না। সে সেই বৃদ্ধকে খাওয়ানোর ব্যবস্থা করে। সেই দিন সারাদিনের কাজ শেষে যখন সৌমি রাতে গিয়ে বিছানায় ঘুমোয়, হঠাৎ গভীর ঘুমের মধ্যে তার এক অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় যেন কেউ তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে।
আর সেই হাত বোলানোর সাথে সাথে সৌমির ভিতরে যত কষ্ট হচ্ছিল সেই সব কষ্ট ধীরে ধীরে নিরাময় হয়ে যাচ্ছিল, যেন ঈশ্বর নিজে এসে তাকে সান্ত্বনা দিয়ে আদর করছে, বলছে, মারে তুই তো আমারই সন্তান, তোর এত কষ্ট তুই কি ভাবিস আমি দেখতে পাই না? চিন্তা করিস না মা, তোর সব কষ্ট মিলিয়ে যাবে। অনেকদিন পর সৌমি এত শান্তির ঘুম ঘুমিয়েছিল। পরের দিন সোমবার সকালে হাসপাতালে গিয়ে সৌমি তার ডাক্তারদের সাথে দেখা করে। তারা তাকে আরো একটি পরীক্ষা করাতে বলে, কিন্তু যখন সেই পরীক্ষার রিপোর্ট ডাক্তারদের হাতে আসে তাদের মুখে তখন এক অদ্ভুত অভিব্যক্তি, তাদের মুখে বিস্ময় ও আনন্দের মিশ্রণ। সেই ডাক্তার তার হাতে সৌমির সর্বশেষ পরীক্ষার ফলাফল ধরে রেখেছিল। সে সেই রিপোর্টে সৌমিকে দেখায় এবং বোঝায় যে সেই রিপোর্টের মধ্যে একটি অসাধারণ পরিবর্তন দেখা যাচ্ছে। যেই ক্যান্সারটি সৌমির ফুসফুসকে ধ্বংস করছিল তা এখন অবর্ণীয়ভাবে সংকুচিত হয়ে এসেছে। এটা কিভাবে হতে পারে সেই ডাক্তার এখনো পর্যন্ত ঠাহর করতে পারেনি। তার কাছে এটি বড়ই অবিশ্বাস্যকর। এটি এমন কিছু যা চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, কিন্তু সৌমি জানতো এর পিছনের রহস্য। হৃদয় তাকে বলে দিয়েছিল এটি একটি অলৌকিক ঘটনা যা ঘটিয়েছিল স্বয়ং ঈশ্বর। ঈশ্বর সৌমিকে রক্ষা করেছেন, মা শারদা সৌমিকে রক্ষা করেছেন। তাই স্বাভাবিকভাবেই চিকিৎসা বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই। বন্ধুরা, মা শারদার কথায় আপনি যদি 100 জনকে নাও খাওয়াতে পারেন, কিন্তু একজন ক্ষুধার্তকে যদি আপনি খাওয়ান, তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার সব সমস্যার সমাধান হবে। তাই বন্ধুরা, এবার থেকে অবশ্যই কোনো ক্ষুধার্তকে দেখলে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, আপনাকে ধৈর্য রাখতে হবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। ভালো তাকেই বাসো বন্ধু যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, তাই পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূরে যাবে ফেরার কষ্টটাও ততটাই বাড়বে। ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে, তোমার বর্তমানকে সমর্থন করে এবং তোমার ভবিষ্যৎকে উৎসাহিত করে। মানব জাতির স্বভাবই হচ্ছে সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা। কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো, কারণ মানুষ কল্পনায় অথবা দূর থেকেই সুন্দর, কাছে এলে আকর্ষণ কমে যায়। সময় অতিবাহিত করা ভালো, কিন্তু লাভজনক হলো সময় সঠিক ব্যবহার করা। পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না, কিন্তু সেই পরিশ্রমের প্রতি শ্রদ্ধা না থাকলে সেই পরিশ্রমের কোনো মূল্য থাকে না। জীবন কোনো সমস্যা সমাধানের জন্য নয়, কিন্তু বাস্তবতা যা অনুভব করা যায়। কত দিন নয়, তবে আপনি কতটা ভালোবেসে বেঁচে আছেন সেটাই মূল বিষয়। আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে শক্তিশালী করে তোলে। প্রতিটি সেকেন্ডের জন্য বিনা দ্বিধায় বেঁচে থাকুন। খুশি হওয়ার প্রতিভা হলো তোমার যা নেই তার পরিবর্তে যা আছে তার প্রশংসা করা। জীবন একটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে আপনাকে এটি চালাতে হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে নাকি ব্যস্ত ভীষণ। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার জন্য মনের জোর থাকে। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতেই আসে। চরিত্র এমন রাখো যাতে রাস্তা দিয়ে ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে আর কখনো চায় না নতুন প্রিয়জন হোক। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।